যে যত সাধন ভজন নিয়ে চলবে, যে যত সত্যের পথে চলবে, কলি তাকে ততই আঘাত করবে। প্রেম সে বলো। তার জন্য তুমি যদি সৎ পথে আছো তাহলে তোমার জীবনে কষ্ট আসবেই আসবে। আর তোমার জীবনে যদি কোনো কষ্ট নেই, কোনো সমস্যা নেই, 100% গ্যারেন্টেড তুমি সৎ পথে নেই। ক্লিয়ার একদম কথা। এটার মধ্যে কোনো প্রকারের কোনো সংশয় নেই। তুমি সৎ পথে আছো, তোমার জীবনে কষ্ট আসবেই আসবে, বাধা আসবেই আসবে, সমস্যা আসবেই আসবে। প্রেম সে বলো। তুমি সৎ পথে নেই, তার মানে কলি তোমাকে আরো সহযোগ করবে, কলি তোমাকে সাপোর্ট করবে। কিন্তু মনে রাখবে, কলি তোমাকে সাপোর্ট করবে আর ভগবান তোমাকে সেখানে ত্যাগ করবে। আর যদি তুমি সৎ পথে থাকো, কলি তোমাকে নামাবার চেষ্টা করবে, তোমার পা ধরে কলি টানবে, কিন্তু গোবিন্দ তোমার হাত ধরে তোমাকে এখান থেকে তুলে এনে। জীবনে যতই কষ্ট আসুক, যতই সমস্যা আসুক না কেন, কখনো গোবিন্দের চরণ ছাড়বে না, মানে সৎ পথ ছাড়বে। তুমি শরীরের সঙ্গে যদি নীল রং ঘষো, তাহলে শরীরের মধ্যে নীল রঙই পাবে, লাল রং পাবে না, তাই তো? আর লাল রং ঘষলে তাহলে কি হবে? জোরে বলো। লাল পাবে। তদ্রূপ বৈষ্ণব সঙ্গ করলে তখন তুমি বিষ্ণুর কৃপা পাবে, গোবিন্দের কৃপা পাবে। আর বিষয়ী জীবের সঙ্গ করলে তখন তুমি বিষয়ী জীবের কৃপা পাবে। কেন? যেমন সঙ্গ তেমন রঙ্গ। তুমি যার সঙ্গ করবে তুমি তারই প্রভাব নিজের মধ্যে পাবে। তার জন্য বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ। এই ভাগবতের মধ্যে সম্মোহিনী শক্তি আছে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাগবত আপনারা অনেক শুনেছেন হবে, আজকে একটা নতুন জিনিস পাচ্ছেন যে ভাগবতের মধ্যে কোন শক্তি আছে, তখন কি উত্তর দেবে? সম্মোহিনী শক্তি রয়েছে। কোন শক্তি? হ্যাঁ, বড় থেকে বড় পাগলকেও মহারাজ একদম টেনে নিয়ে এসে ঠিকানায় লাগিয়ে দেয়। যারা ভগবানকে মানে না, তারাও ভাগবত শুনলে ভগবানকে মানতে বাধ্য হয়ে যায়। যাদের কৃষ্ণ নামে রুচি নেই, 10 মিনিট যদি ভাগবত শুনে, আপনি আপ তাদের মন আকর্ষিত হয়ে যায়। এটাই হলো ভাগবতের শক্তি। ইয়া সম্মোহিত জীব আত্মানম ত্রিগুণাত্মকম। সম্মোহিতম জীব, প্রত্যেক জীবকে সম্মোহন করার যার মধ্যে শক্তি রয়েছে, সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবতের শক্তি হলো কি? সম্মোহিনী শক্তি। ভাগবতের মধ্যে 24 অবতারের বর্ণন রয়েছে, খুব মন দিয়ে শুনবে। ভগবানের অবতার 24টি বলা হয়েছে। কয় অবতার? 24। কি কি? সনকম বরাহ নারদম চ। প্রথমে হলো সনকাদি মুনি, ব্রহ্মার 4 পুত্র রূপে ভগবান অবতার নিয়েছেন, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। দ্বিতীয় হলেন বরাহ অবতার, তৃতীয় হলেন নারদ, চতুর্থ হলেন নরনারায়ণ, পঞ্চম হলেন কপিল, ষষ্ঠম হলেন দত্তাত্রেয়, সপ্তম হলেন যজ্ঞ ভগবান, অষ্টম হলেন ঋষভ, নবম হলেন পৃথু, দশম মৎস্য, একাদশ হলেন কুর্ম, দ্বাদশ ধন্বন্তরী, ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ নরসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ হলেন পরশুরাম, 17তম বেদব্যাস, 18তম রাম, 19তম বলরাম, 20তম কৃষ্ণ, আর 21তম অবতার হলেন বুদ্ধ। বুদ্ধ বলতে কোন বুদ্ধ? এটা কিন্তু গৌতম বুদ্ধ নয়। কিকট দেশে সুজাতস্ত। ভারতের মধ্যে কিকট দেশে, কিকট দেশ বলতে যেটাকে আমরা মগধ প্রান্তীয় মানে বিহারের মধ্যে বলি, বর্তমান যেটা গয়া, বর্তমান যেটা গয়া, এই গয়ার অত্র অঞ্চলকে কিকট দেশ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। এটা জেনে রাখো, মহাভারতের মধ্যে গয়ার অত্র অঞ্চলকে কিকট দেশ বলা হয়েছে। কি বলা হয়েছে? সেই কিকট দেশের মধ্যে ভগবান বুদ্ধের অবতার হয়েছিল। ভবিষ্য পুরাণের মধ্যে বুদ্ধ অবতারের বিষয়ে খুব সুন্দর বিস্তারিত বর্ণন রয়েছে। অনেকে বুদ্ধ অবতার বলতে কনফিউজ হয়ে যায়, সবাই বুদ্ধ বলতে গৌতম বুদ্ধকে মনে করে। বস্তুত গৌতম বুদ্ধ নয়। সেই গৌতম বুদ্ধ তিনি জগতের মধ্যে পাখণ্ড প্রচার করেছেন। কি প্রচার করেছেন? পাখণ্ড, নাস্তিকবাদ। তিনি বেদ, বেদান্ত, শাস্ত্র
এইগুলোকে সব আস্তে আস্তে একদম নির্মূল করার জন্য পাখণ্ডকে সৃষ্টি করেছেন, যেটাকে মায়াবাদ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। মায়াবাদ। দেব পূজা, ঈশ্বর পূজা, ভগবত পূজা, আরাধনা, ভজন, সাধন পদ্ধতি, এগুলো সব তিনি নষ্ট করে দিয়েছেন। তার জন্য সেই বুদ্ধকে মায়াবাদী বলা হয়েছে। বস্তুত যেইখানে বুদ্ধের অবতার বলা হয়েছে সেটা হলো কিকট দেশে অন্তর্গত যেই বুদ্ধ অবতার হয়েছে সেই বুদ্ধ। 22তম অবতার কলির অন্তে হবে, নাম হলো কল্কি। বলিয়ে কল্কি ভগবান কি। দুটি অবতার হলো গৌণ অবতার। কি কি? হংস আর হয়গ্রীব অবতার। যেই স্ত্রী স্বামীর নিন্দা করে আর তারপরেও স্বামী যদি সেই স্ত্রীকে নিয়ে ঘর করে, তার মানে সেই স্বামী সাক্ষাৎ নরক ভোগ করে। খুব মন দিয়ে শুনবে। এমন অবস্থায় কি করা উচিত? স্ত্রী যদি বারবার স্বামীর নিন্দা করে, তখন এমন স্ত্রীকে তৎক্ষণাৎ পরিত্যাগ করে দেওয়া উচিত। যে তোমার নিন্দা করছে, তুমি তাকে নিয়ে ঘর করছো, শাস্ত্র একদম সিদ্ধ, স্পষ্ট রূপে নিষিদ্ধ করে দিয়েছে। তার জন্য স্ত্রীকে ভুলেও কখনো স্বামীর নিন্দা করতে নেই। প্রেম সে বলো। স্ত্রী যদি স্বামীর নিন্দা করে, এমন স্ত্রীকে পরিত্যাগ করে দিল, তার কোনো দোষ হয় না। কিন্তু কোন স্ত্রী যদি নিজের স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকে, কোন স্ত্রী যদি মন প্রাণ দিয়ে সবসময় স্বামীর গুণগান করে, এমন স্ত্রীকে যদি কোনো পুরুষ ত্যাগ করে, তাকে সাক্ষাৎ নরক ভোগ করতে হয়। প্রেম সে বলো। ভাগবতের মহিমা যত বর্ণন করা যায় ততই কিন্তু কম। ভগবান বলছেন, যেই জীব নিত্য আমার কথা শ্রবণ করে বা নিত্য যদি ভাগবতের একটি শ্লোকও পাঠ করে, শ্লোকম ভাগবতম চাপি শ্লোকার্ধম পাদমেব বা লিখিতম তিষ্ঠতে ইয়স্য গৃহে তস্য বসাম্যহম। কেউ যদি নিত্য ভাগবত একটি শ্লোকও পাঠ করে, কালকে আমি পাঠে বলছিলাম না ভাগবতের শ্লোকের কতটা প্রভাব রয়েছে, কতটা মহিমা রয়েছে। একটি শ্লোকও যদি না হয়, অর্ধেকটি শ্লোকও যদি আপনি নিত্য পাঠ করেন, ভগবান তাতেই আপনার উপরে প্রসন্ন হয়ে থাকেন। যেই ঘরে ভাগবত থাকে সেই ঘরে ভগবান নিবাস করেন। 2 নাম্বারির কামাই যেখানে হবে সেখানে কলির বাস হবে, সেখানে কখনো শান্তি হবে না। প্রেম সে বলো। খুব মন দিয়ে শুনবে। তার জন্য নিজের অর্থকে সবসময় শুদ্ধ করতে হয়, নিজের দেহকে শুদ্ধ রাখতে হয়, মনকে শুদ্ধ রাখতে হয়। দেহ কি দিয়ে শুদ্ধ হয়? দেহ সাধুগুরু বৈষ্ণবের সেবা করে শুদ্ধ হয়। খুব মন দিয়ে শুনবে। দেহ দেবতাদের সেবা করে শুদ্ধ হয়, ভগবানের সেবা করে শুদ্ধ হয়। আর মন কি দিয়ে শুদ্ধ হয়? মন একমাত্র হরি চিন্তন করেই শুদ্ধ হয়, কৃষ্ণ চিন্তন করে। তুমি যদি মনে ভগবত চিন্তন না করো, সৎ চিন্তন না করো, তোমার মনের মধ্যে দুশ্চিন্তন আসবেই আসবে। জমিতে খুব সুন্দর চাষ হচ্ছে, তা চাষের জমির মধ্যে তুমি যদি সেখানে বীজ না দাও, 2-4 মাস বীজ না দিলে কি হবে? জোরে বলো। জমিতে কি হবে? আগাছা উঠবে। যেখানে খুব সুন্দর চাষ হচ্ছিল, সেখানে তুমি 2-4 মাস যদি বীজ না দাও, তাহলে কি হবে? হ্যাঁ, আগাছা উঠবে, আলতু ফালতু মহারাজ জঙ্গল হয়ে যাবে। তদ্রূপ এই মন, তদ্রূপ এই চিত্ত, তদ্রূপ এই ইন্দ্রিয়। তুমি যদি এইগুলোকে পরিষ্কার না রাখো, এখানে যদি তুমি কৃষ্ণ নাম রূপী, হরি কথা রূপী, কৃষ্ণ ভজন রূপী বীজ মাঝে মাঝে না দিতে থাকো, তাহলে বিষয়ের জঞ্জাল সবসময় আগাছা হয়ে এখানে উঠে। এটার মধ্যে কোনো সংশয় নেই। আমাদের মনের মধ্যে হিংসা, দেশ, ঈর্ষা, পরনিন্দা, পরচর্চা, এগুলো কখন ভিতরে ঢোকে? যখন আমরা অন্তরে কৃষ্ণ ভাবনা থেকে বঞ্চিত হয়ে থাকি। বীজ দিচ্ছ না, মনে রাখবে, জল পাচ্ছে না, সার পাচ্ছে না, তাহলে কি হবে? আগাছা বেড়ে যাবে, দুশ্চিন্তা বাড়বে, বিষয়ের চিন্তা বাড়বে, খারাপ চিন্তা বাড়বে। তার জন্য যদি এগুলো থেকে মুক্ত হতে চাও, সবসময় বীজ দিতে থাকো। মন শুদ্ধ থাকবে, চিত্ত শুদ্ধ থাকবে, ইন্দ্রিয় শুদ্ধ থাকবে। প্র্যাকটিক্যাল করে নিও। যতক্ষণ পাঠে বসে আছো ততক্ষণ দেখবে বিষয়ের একদম টেনশন নেই। ঠিক বলছি কিনা?
ততক্ষণ দেখবে কোনো চিন্তা নেই, ততক্ষণ দেখবে কার সঙ্গে ঝগড়া করে এসেছো, কার সঙ্গে লড়াই করে এসেছো, কার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, কার সঙ্গে ঈর্ষা, কার সঙ্গে হিংসা, দেখবে কিচ্ছু মনের মধ্যে থাকে না, থাকবে? আর যখনই এখান থেকে বেরিয়ে ঘরে যাবে আবার আগাছা উঠে যাবে, তাই তো? তার জন্যই বলা হয়েছে সবসময় হরি চিন্তন করতে থাকো, সর্বদা হরিকে ভাই করিবে স্মরণ, হরিনাম করতে থাকো, কৃষ্ণ নাম করতে থাকো, ঘরে থাকলেও পাঠ শুনতে থাকো। যেই জীব ভগবত ভক্তি থেকে বিরত থাকবে সে সবসময় দুশ্চিন্তায় থাকবে, কোনো সংশয় নেই তার মধ্যে, বিষয়ের চিন্তন থাকবে। কেন? সংসারে চিন্তন দুই প্রকারেরই হয়। কি কি? বলে হয়তো জগতের চিন্তন আর নয়তো জগদীশ্বরের চিন্তন। তুমি যদি জগদীশ্বরের চিন্তন না করো তাহলে জগতের চিন্তা হবে, জগতের চিন্তন যদি তুমি না করো তাহলে জগদীশ্বরের চিন্তন হবে। দুটো একসঙ্গে থাকে না কিন্তু। যাহা কাম তাহা রাম নহি, যাহা রাম তাহা नहीं काम, तुलसी दो न रह सके हैं रवि रजनी एक ठान, रवि रजनी एक ठान। जहां काम तहां राम नहीं, যেখানে কাম আছে সেখানে রাম নেই, যেখানে রাম আছে সেখানে কাম নেই। এক জায়গায় দুটো কখনো থাকতে পারে না। রামকে রাখবে কাম পালাবে, কামকে রাখবে রাম পালাবে। প্রেম সে বলো, আরে বলো না। একটা সাধারণ যদি আপনার কাছে